আপনি এমসিকিউ আর ড্রয়িং যদি অনেক ভালোভাবে দিতে পারেন, রিটেনটা যদি অ্যাভারেজ পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনি চান্স পাবেন। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিশেষ আপনাদের সাথে। ডিয়ার স্টুডেন্টস, ভিউয়ার্স, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান বাবা, যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন, সবাইকে অনেক স্বাগতম। আপনাদের রিসেন্টলি খুলনা ইউনিভার্সিটির যেই কমপ্লিট আর্কিটেক্টের এক্সামটি আছে, একই সাথে গুচ্ছের যে আর্কিটেক্টের এক্সামটি অনুষ্ঠিত হবে, তার কিন্তু কমপ্লিট ইনফরমেশন আপনারা আমার থ্রুতে জানতে চেয়েছিলেন। কীভাবে বিগত বছরে কী কী টাইপের কোয়েশ্চেন এসেছিল, কী কী বিষয় আসলে আপনাদের ভালোভাবে প্র্যাকটিস করা উচিত, আর্কিটেক্টের জন্য ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি কোনটা কীভাবে দাগাইতে হবে, নানাবিধ ব্যাপার স্যাপার। তো টোটাল ব্যাপারটা নিয়ে আজকে আমরা আমাদের ভিডিওটা সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, যেন আপনারা আর্কিটেক্টের কমপ্লিট প্রিপারেশন বাসায় বসে নিতে পারেন। আর যারা চাচ্ছেন আমাদের সাথে কানেক্টেড হতে, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। সবার আগে আমরা কথাবার্তা বলবো খুলনা বিশ্ববিদ্যালয়ে আর্কিটেক্টের এক্সাম ডেট বা ইম্পর্টেন্ট যে ডেডলাইন বা ওভারঅল ইনফরমেশন যেটা আছে সেই সকল বিষয়গুলো নিয়ে। আপনারা জানেন 18/4/2025 আপনাদের মোট 3টা ইন্ডিভিজুয়াল টাইম লাইনে এক্সামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো সবার আগে আপনাদের অনুষ্ঠিত হবে এমসিকিউ এক্সাম, যেটার রিপোর্টিং টাইম হচ্ছে 2:30, 3টা থেকে 3:45 পর্যন্ত এমসিকিউ এক্সাম, এবং 3:45 থেকে 4:30 পর্যন্ত রিটেন এক্সাম অনুষ্ঠিত হবে। এবং এর পরবর্তীতে ড্রয়িং এক্সাম 4:30 থেকে 5:30 পর্যন্ত 1 ঘন্টা টাইম লাইনে অনুষ্ঠিত হবে। আপনাদের কিন্তু 30/4/2025 তারিখ কিন্তু রেজাল্টও পাবলিশ হয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেম মান্থে এক্সাম এবং রেজাল্ট মাত্র 12 দিনে। একই সাথে হচ্ছে বেসিক যে স্কোরটা আছে টোটাল এমসিকিউ, ড্রয়িং, রিটেনে কীভাবে কী আছে, আমরা সেই বিষয়টাও একটু জেনে নিই। এমসিকিউতে আপনার টোটাল স্কোর হচ্ছে 60, এবং এখানে আপনাকে 30% বা 60 ভেতর 30% করলে যেটা আসে সেটা পেলে আপনি পাস করবেন। 25% হচ্ছে নেগেটিভ মার্কিং, মানে 0.25 করে আপনার নেগেটিভ মার্কিং হবে। রিটেনে আপনার স্কোর 40 এবং ড্রয়িংয়ের স্কোর 50। সো কম্পারেটিভলি যদি আমরা অন অ্যাভারেজ স্পেসে দেখি, ড্রয়িংটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জায়গা। আপনি এমসিকিউ আর ড্রয়িং যদি অনেক ভালোভাবে দিতে পারেন, রিটেনটা যদি অ্যাভারেজ পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনি চান্স পাবেন। আর এই কমপ্লিট ড্রয়িংয়ের জন্য কিন্তু আমাদের রয়েছে একটা 100% প্রিপারেশন। কী কী টাইপের ব্যাপার আপনাদের প্র্যাকটিস করতে হবে, কেমন টাইপের বিষয় আসতে পারে, ওভারঅল ড্রয়িং অ্যানালাইসিস সব কিছু অলরেডি রানিং রয়েছে। আপনারা যারা চাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ঈদের সময়টাকে প্রপার ওয়েতে কাজে লাগানোর জন্য সুন্দর একটি পরীক্ষা দিয়ে, বিশেষ করে যারা আর্কিটেক্টে পড়তে চাচ্ছে, একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যাদের পড়াশোনা করার একটা ইচ্ছা রয়েছে, তারা কিন্তু সরাসরি আর্কিটেক্টকে নিজেদের বাকেট লিস্টে রাখতে পারেন। অলরাইট, কোথায় থেকে কী কী টাইপের কোয়েশ্চেন্স আসতে পারে এটা নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। আপনারা অলরেডি জানেন যে এইচএসসির যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই যে বিষয়গুলো আছে, এর উপর বেস করে সরাসরি হচ্ছে আপনাদের এমসিকিউর 60 মার্কসের কোয়েশ্চেন্স হবে, এবং রিটেনের জন্য ম্যাথ, ফিজিক্স, আইসিটি, কেমিস্ট্রি এবং ইংলিশ এইগুলোর উপর বেস করে টোটাল কোয়েশ্চেন্স আসবে। সো এমসিকিউতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 20টা করে কোয়েশ্চেন, মোট 3-20 60টা কোয়েশ্চেন আসবে। এখন অনেকেই আসলে আমাকে আস্ক করেছেন যে ম্যাথ কি দাগানো লাগবে আর্কিটেক্টে পড়াশোনা করার জন্য, অথবা স্পেসিফিক কি এমন কোনো ব্যাপার আছে যে ম্যাথ দাগানোই লাগবে এমসিকিউ অথবা রিটেনে। ব্যাপারটা হচ্ছে, আপনাদের এই যে এক্সামের একটা প্রপার ইনফরমেশন দিয়েছে সার্কুলারের থ্রুতে, এখানে কোথাও ইন্ডিভিজুয়ালি লেখা নাই যে আপনি এমসিকিউর জন্য বা স্পেসিফিক আপনাকে ম্যাথ দাগানো লাগবে কিনা। আপনাকে সবগুলো বিষয়ে দাগানো লাগবে। আপনি জেনারেল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টে পড়েন অথবা আর্কিটেক্টে পড়াশোনা করেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি এবং ইংলিশ এই সবগুলো বিষয়ের উপর আপনাকে একটা প্রপার প্রস্তুতি নিতে হবে। ইন দ্য লাস্ট মোমেন্ট আপনাকে এরই সাথে ড্রয়িংয়ের প্রস্তুতিও কিন্তু নিতে হবে। এখন অনেকের মনে আসলে কোয়েশ্চেন্স থাকে যে আর্কিটেক্টের ক্ষেত্রে আসলে স্কোরিংয়ের ব্যাপারটা আসলে কিভাবে কাজ করবে, বা কোন কোন বিষয়কে আসলে তারা গুরুত্ব দেবে এক্সাম কমিটি। যারা এক্সাম অ্যাটেন্ড করতেছেন তাদের এমসিকিউ, রিটেন এবং ড্রয়িংয়ে সমান গুরুত্বই দেওয়া হবে, কিন্তু আপনারা যারা ড্রয়িংটা এক্সাম দিবেন তাদের কিন্তু ড্রয়িংয়ের গুরুত্বটা একটু বেশি দেওয়া হবে। কারণ আপনারা জানেন অলরেডি যে আর্কিটেক্টে 50 মার্কসের ড্রয়িং এক্সাম অনুষ্ঠিত হচ্ছে, আর এই স্কোরটা যদি আপনি ভালোভাবে ক্যারি করতে পারেন, তাহলে এমসিকিউ প্লাস রিটেনে যদি আপনার একটা অ্যাভারেজ এক্সাম হয়, দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা 100% চান্স পাওয়ায় এগিয়ে যেতে পারেন। একই সাথে যাদের সেম বা লেভেল আপ টাইপের কোয়েশ্চেন বা স্কোর থাকবে, মনে করেন যে আপনার সাথে আরেকজনের ওভারঅল যে স্কোর আছে এমসিকিউ, রিটেন এবং ড্রয়িং মিলে সমান, সেক্ষেত্রে আপনাদের ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি যে স্কোরটা আছে, এই স্কোরের
কম বেশি কারা কিভাবে কি পেয়েছেন এক্সামে সব কিছুর উপর বেস করে সরাসরি কিন্তু আপনারা কমপ্লিটলি নিজেদের মেরিট পজিশন পেয়ে যাবেন। এবার আমরা কথাবার্তা বলবো যে আপনারা জানতে চেয়েছিলেন বিগত সালের কী টাইপের কোয়েশ্চেন এসেছিল, বা খুলনা ইউনিভার্সিটি গুচ্ছের আগে যখন অন্তর্ভুক্ত ছিল না তখন আসলে কিভাবে কোয়েশ্চেন প্যাটার্নটা আসতো। সো আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা কমপ্লিট কোয়েশ্চেন রয়েছে, যেখানে আমরা সরাসরি যদি একটু কথাবার্তা বলি এই কোয়েশ্চেনটা নিয়ে। মুক্তহস্তে ড্রয়িং, খুলনা ইউনিভার্সিটি গুচ্ছের আগে যেই প্যাটার্নে কোয়েশ্চেন পত্র হইতো সেখানে মোট 1 ঘন্টা সময়ের পরীক্ষা 40 মার্কসের এক্সাম অনুষ্ঠিত হতো। 2 টাইপের ইন্ডিভিজুয়ালি ড্রয়িং করা লাগতো, যেমন এখানে যদি আপনারা দেখেন একজন বাউল গান গাইতেছে এমন দৃশ্য অঙ্কন করো, এবং দ্বিতীয় নম্বর যে কোয়েশ্চেনটা আছে রাস্তার পাশে একটি খাবারের দোকান তার দৃশ্য অঙ্কন করো। তো এই যে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে এটা যদি আমরা একটু ভালোভাবে ডিপ ডাইভিং অ্যানালাইসিস করি আমরা খুব সহজেই বুঝতে পারি আপনাকে পার্সপেক্টিভ, কম্পোজিশন, হিউম্যান ফিগার খুবই ভালোভাবে জেনে শুনে প্র্যাকটিস করতে হবে। একই সাথে আরবান এরিয়ার যে বিভিন্ন ড্রয়িং আছে সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, খুব ফ্রি হ্যান্ড ড্রয়িং প্র্যাকটিস করতে হবে যেন আপনি এক্সাম হলে কোনো রকম স্কেল ছাড়া পরীক্ষাটি অ্যাটেন্ড করতে পারেন। তো যেহেতু একই দিনে এক্সাম, সো কোয়াইট হ্যাসেল একটা সময় যায়। আর ফর দ্য ফার্স্ট টাইম খুলনা ইউনিভার্সিটি আপনাদের নিজস্ব যে সেন্টার আছে যেটা আপনারা চয়েস লিস্টে দিয়েছেন সেই সেন্টার অনুযায়ী পরীক্ষাটি নিবে। সো ইট ইজ ভেরি মাচ ইজি ফর ইউ টু অ্যাটেন্ড এক্সাম, কিন্তু তারপরও একদিনে 3টা এক্সাম, সো একটা হ্যাসেল আছেই। এই হ্যাসেলটার মোকাবেলার জন্যে যারা খুবই কমপ্লিট ওয়েতে একটা প্রপার প্রিপারেশন নিতে যাচ্ছেন ফর দ্য লাস্ট টাইম, আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া ইন্ডিভিজুয়াল ইনফরমেশন রয়েছে, আপনি আমাকে সোশ্যাল মিডিয়া নক দিলে আমি আপনাকে সরাসরি আমাদের কোর্সের বিষয়ে আপনাকে জানিয়ে দিব, যেখানে থ্রুতে আপনি কমপ্লিটলি আমাদের কাছ থেকে প্রিপারেশন নিয়ে আপনার স্বপ্নের ইউনিভার্সিটি চান্স পেতে পারেন। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা আপনাদের কী কী শিখাবো। খুব ইন্টারেস্টিং ওয়েতে যদি আমি বলি, আপনি কমপ্লিট পার্সপেক্টিভ, কম্পোজিশন, লোগো পোস্টার, বুক ইলাস্ট্রেশন, অ্যাট দ্য সেম টাইম 50 মার্কসের প্রিপারেশনের জন্য যা যা করা প্রয়োজন আমরা সব কিছু কিন্তু আপনাদের দিয়ে আসছি বা দিব। এই পর্যায়ে আমরা কথাবার্তা বলি। অনেকে আসলে আস্ক করে যে ড্রয়িংয়ের জন্য আসলে কী কী টাইপের বিষয় আসলে ক্যারি করাটা উচিত, বা কী কী বিষয় এক্সাম হলে নিয়ে যেতে হবে। খুব সহজ যদি আমি আপনাকে বলি, আপনি এইচবি যে কোনো টাইপ পেন্সিল অথবা 2B পেন্সিল সর্বোচ্চ নিয়ে মেইন এক্সামটি অ্যাটেন্ড করতে পারেন। একই সাথে এরকম বেসিক ইরেজার নিয়ে যেতে পারেন। বোর্ড বা বোর্ড ক্লিপ নিয়ে যেতে হবে কিনা এমন অনেক কোয়েশ্চেন্স আমাকে করে থাকেন অনেকে। তো তাদের জন্য আমি বলবো যে বোর্ড বা বোর্ড ক্লিপটা খুব বেশি ম্যান্ডেটরি না, নিয়ে গেলে ভালো। কোয়ার্টার শিট সাইজের বোর্ডটা নিয়ে যাবেন, যেই বোর্ডে আপনারা ডিইউতে অথবা জেএনইউতে এক্সাম দিয়েছেন। খুব বেশি বড় সাইজের বোর্ড নেওয়ার দরকার নেই। আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল পরীক্ষা দিয়ে থাকে চারুকলায়, বাসে যদি কেউ থাকে যার থ্রুতে আপনি কালেক্ট করতে পারেন বোর্ডটা, দেন ইউ উইল গো ফর ইট। একই সাথে আপনারা 1 ঘন্টার এক্সামে 50 মার্কসের যে পরীক্ষাটা দিবেন সেখানে 3টা ইন্ডিভিজুয়াল ড্রয়িং আসতে পারে ইন মাই গেস, কারণ আমরা দেখেছি যে 40 মার্কসের এক্সামে 2টা কোয়েশ্চেন এসেছিল। সো 50 মার্কসের এক্সামে 3টা কোয়েশ্চেন আসার সম্ভাবনাটা অনেক বেশি। যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই এই প্রিপারেশন বা এই টাইমলাইনে কীভাবে 1 ঘন্টা সময়ে 3টা পরীক্ষার কোয়েশ্চেন্স অ্যাটেন্ড করতে পারেন সেটা ভালোভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু এই মেইন এক্সামে যাওয়াটা আপনাদের উচিত হবে। একই সাথে যদি আমরা কথাবার্তা বলি গুচ্ছ রিলেটেড, সেক্ষেত্রে গুচ্ছতে যেগুলো ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির কোয়েশ্চেন বা কোয়েশ্চেন রিলেটেড ব্যাপার ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটির মতোই এসে থাকে। এটা নিয়ে আপনাদের বেশি প্রেশার খাওয়ার দরকার নেই। শুধুমাত্র মাথায় রাখতে হবে যে গুচ্ছের টোটাল এক্সাম অনুষ্ঠিত হবে 30 মার্কসের। পার্সপেক্টিভ, কম্পোজিশন, বিভিন্ন ধরনের ডাইমেনশনাল ড্রয়িং, একই সাথে হচ্ছে আরবান এরিয়ার ড্রয়িং, বিভিন্ন টপিক ওরিয়েন্টেড ড্রয়িং, একই সাথে হচ্ছে লোগো পোস্টার, বুক ইলাস্ট্রেশন, কমপ্লিট প্র্যাকটিস ভালোভাবে যেন আপনারা করে যেতে পারেন। গুচ্ছের মেইন এক্সামটা ডিপেন্ড করে আপনার এমসিকিউর স্কোরের উপর। যারা সায়েন্স থেকে আর্কিটেক্টে এক্সাম দিবেন তারা অবশ্যই ভালোভাবে আগে আর্কিটেক্টে এক্সাম দেওয়ার আগে গুচ্ছের যে এমসিকিউ এক্সামটা আছে সেটা সম্পূর্ণ কমপ্লিট ওয়েতে যেন আপনি ভালোভাবে দিতে পারেন। 100তে মিনিমাম 60 বা 50+ স্কোর যেন ক্যারি করতে পারেন। ইট উইল হেল্পফুল ফর ইউ। দেন ড্রয়িং এক্সামটি দিবেন। সেন্টার একই সাথে পড়তে পারে, আবার আলাদাভাবে এক্সাম দেওয়া হতে পারে, ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। বাট একটা এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সার্কুলারে আপনারা যদি আরেকটু ডিপ ডাইভিং দেখেন সরাসরি বুঝতে পারবেন। তো মোটামুটি আমরা একটা কমপ্লিট ব্রেকডাউন করেছি, যেখানে আমরা খুলনা ইউনিভার্সিটির ওভারঅল ব্যাপারকে মেইন আমাদের আজকে ফোকাস লিস্টে রেখেছি। সো 18/4/2025 এক্সাম বেশি দিন নাই, আগামী মাসের 18 দিন, এই মাসের 10 দিন, টোটাল 28 দিন বাকি রয়েছে। তো যারা কমপ্লিট ওয়েতে প্রিপারেশন নিতে যাচ্ছেন, আন্দাজে প্রিপারেশন না নিয়ে মিডিওকার ওয়েতে, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কমেন্টস বক্সে জানাবেন
কোন বিষয়টা আপনার জানা ছিল না, আর কোন কোন টাইপের বিষয় আপনি সরাসরি নেক্সট জানতে চাচ্ছেন। ইন এনি কাইন্ড অফ রিকোয়েস্ট ইউ উইল আস্ক মি, অর এনি কাইন্ড অফ ইনফরমেশন ইউ ওয়ান্ট টু নো, আপনি আমাকে সরাসরি সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। নেক্সট গোল 10,000 সাবস্ক্রাইবার। সবার কাছে বিদায় নিব, সবাই ভালো থাকেন, সুন্দরভাবে প্রিপারেশন নেন, কারণ শেষ মুহূর্তে শেষ প্র্যাকটিস, শেষ প্রস্তুতি, এর থ্রুতে কিন্তু আমাদের প্র্যাকটিস সেশন শেষ হয়ে যাচ্ছে। সবার কাছে বিদায় নিব, টাটা।